এখন যে চ্যাপ্টারটা যাচ্ছে, আমি সেই চ্যাপ্টারের মধ্যে থাকতে চাই। আপনারা জানতে চাইবেন এই আওয়াজটা কার? এই আওয়াজটা মিতালি চক্রবর্তীর। একদিন আমি মিটিংয়ে বসে এই আওয়াজটা রেকর্ড করেছিলাম। উনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আমি ওনার এই আওয়াজটা আপনাদের সবাইকে পৌঁছাতে চাই। তাই এই আওয়াজটা মন দিয়ে শুনুন আর ওনাকে ফিল করুন। আমি ওনাকে খুব কষ্ট করে ফিল করছি। যেখানেই থাকুক, ওনার আত্মার শান্তি কামনা করে আপনাদের সবাইকে এই অডিওটা শোনানোর চেষ্টা করছি। পারলে সবাইকে শেয়ার করে দিন। আমার বন্ধুদের সাথে অনপ্যাসিভ ফ্যামিলির সঙ্গে আমি সেগুলো নিয়ে ডিসকাস করতে চাই এবং সেই ভ্যালুয়েবল ডিসকাশনের মধ্যে দিয়ে নিজেকে নিজেও এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী দিন যেমন যেমন দেখবো তেমনি তেমনি ভাবে রিফ্লেক্ট করবো, তেমনি ভাবে আগিয়ে যাব। তো দেখুন, অনপ্যাসিভ কত বড়, বলতে গেলে যেন শেষ হয় না, মানে শুরু যদি হলো তো শেষ না হোক, এরকম একটা ব্যাপার। তো আজকে আমরা সবাই জানি এটাকে বলছে যে গেম চেঞ্জার। এটা আগামী দিন আমাদের জন্য কিন্তু লাইফ চেঞ্জার হতে যাচ্ছে। কেন বলছি লাইফ চেঞ্জ? কেন বলছি? আপনার একটা শুকনো বিবর্ণ দেহের মধ্যে ভাবুন, প্রত্যেকটা জিনিসের সমাগম হচ্ছে। আপনি উপাধি পেয়েছেন, এই যে বললাম ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আপনি উপাধি পেয়েছেন অ্যাজ এ ফাউন্ডার মেম্বার। আপনি আর কি উপাধি পেয়েছেন? আর্লি বার্ড। আর্লি বার্ড সব থেকে হেলদি। আর্লি বার্ড থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। কিন্তু আমরা যারা আর্লি বার্ড হয়েছি, আর্লি বার্ড মানে আর্লি উঠেছি, উঠে আবার ঘুমিয়ে পড়েছি, মানে এমন হচ্ছে, মানে অপদার্থ আমরা আর্লি বার্ড অনেকেই আছে। আর্লি বার্ডের খাতায় নাম লিখিয়েছি, ঠিক আছে, কিন্তু উঠে এমন অলস, কতকটা ওই কোকিলের মতন টুক করে গিয়ে অন্যের বাসায় ডিম পেড়ে দিয়েছি, মানে ঘুমিয়ে পড়েছি, এখানে ঘুমিয়ে পড়েছে। আর যারা ঠিক ঘুমিয়ে আছে তারা নিতে পারছে না ব্যাপারগুলো। এই সমালোচনা তো এসেই যায় না। আজকে যে মানুষটা আমাদের ভেতরে এই যে স্রোত জাগিয়ে দিয়েছে, মানবতার স্রোত, হিউম্যানিটির স্রোত, একে কেন আটকাচ্ছে? কিভাবে আটকাচ্ছে? কেন তারা ফিল করছে না? হিউম্যানিটির আগে পৃথিবীতে আর কোনো বিষয়বস্তু আছে কি? আজকে মিস্টার মুফারে কোথায় ঘুরতে গেছেন, কোথায় গিয়ে দেখেছেন পাপায়া নিউগিনিতে কি একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে আছে, সেখান থেকেও উনি নাড়া মানে পেয়ে এসছেন। ওনাকে প্রত্যেকটা মুহূর্তে, তাহলে ভাবুন ওনার ভেতরে ইমোশনাল লেভেলটি কোন লেভেলে, কোন লেভেলে, এগুলো আমরা ভাববো না? একটা মানুষ সে যখন আইডল হয়ে যাচ্ছে বা আমাদের কাছে একটা দৃষ্টান্তমূলক কিছু নিজেকে প্রতিস্থাপন করছে বা প্রতিষ্ঠা করতে যাচ্ছে, একটা ইনক্রেডিবল ওয়ার্ল্ড তৈরি করতে যাচ্ছে তার ইনক্রেডিবল প্রোডাক্টের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, তো তাকে আমরা বুঝবো না? যদি না বুঝি তারা আমরা কারা? আমরা কারা? আমরা পেশেন্স দিচ্ছি আর আমরা কিছু দিইনি। 97 আর আদার্স যে টুকটাক ডলার দিয়েছি, ওই ডলারে কিছু হয় না। আজকালকার দিনে দাঁড়িয়ে জল গরমও হয় না, লাক্সারিয়াস লাইফ তো দূরের কথা। এই যে বলছিলাম ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কথা, ভাবুন তাদের লাইফস্টাইল। উনি কার সাথে তুলনা করেছেন আপনাকে আমাকে? কোন লেভেলে নিয়ে যেতে চেয়েছেন আপনাকে আমাকে? এখানে বিভিন্ন সেক্টরের মানুষ আছে, কিন্তু বিভিন্ন সেক্টর হোক যাই হোক, আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ফিল করতে হবে যে আমরা একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছি প্রত্যেকে। এই অপরচুনিটিটাকে অ্যাট এনি কস্ট হাতছাড়া করতে দেওয়া যাবে না। যেদিন এটা হাতছাড়া হবে, হাতছাড়া মানে দেখুন, আপনাকে বলেছে সিস্টেম অটোমেশনের মাধ্যমে সমস্ত কাজ হবে, বাট অটোমেশন অটোমেটিক্যালি করুক, আপনার দেহেও তো কিছু অটোমেশন প্রসেস আছে, সিস্টেম। আপনার দেহের ভিতরে সিস্টেম আছে না, একটা ব্রেন আছে, হার্ট আছে, লাংস আছে, এভরিথিং আছে। তো আপনি সেগুলোকে কাজে লাগাবেন না? সব থেকে বড় কথা, কৃত্রিম বুদ্ধিমত্তা না, আপনার কাছে কি আছে? নেচারের রিয়েল বুদ্ধিমত্তা আছে, সেগুলোকেও তো আপনি কাজে লাগাবেন। সেগুলোকে কাজে লাগানোর জন্য আপনাকে ঘটনাটা যা ঘটছে তার সঙ্গে পরিচিত করতে হবে, ফ্যামিলিয়ার করতে হবে। যখন সেটা ফ্যামিলিয়ার হবে, ফ্যামিলির মতন তার সাথে ট্রিট করতে হবে, তখন সেই ফ্যামিলিটা অনেক হেলদি হতে পারে। আর আগামী দিনে হেলদি হলে অনেক ওয়েলদি অনুভব করবে, কেন আপনার সঙ্গে গোটা পৃথিবী যুক্ত হয়ে রয়েছে। কেন আমরা এক এক এই বিন্দু বিন্দু সিন্ধু না? তো গোটা ওয়ার্ল্ড কিভাবে, এই বলছে 800 কোটির পপুলেশন, অ্যাবাভ 8 বিলিয়ন। তো এই 800 কোটির পপুলেশনে আমরা সবাই তো সবার জন্য।
তো আমি নিজেকে ডেভেলপ করব, আমার পাশের মানুষটা আমাকে দেখে করবে। আমরা গোষ্ঠীবদ্ধভাবে বা সমষ্টিগতভাবে একদিন কিন্তু ঠিক ডেভেলপ হয়ে যাব। যেহেতু আমাদের প্রোডাক্টগুলো যা যা আসছে সব কিন্তু শেক করবে। শেক কেন করবে? 98% আমরা কিন্তু জানি না। সবকিছু সুপ্ত অবস্থা আছে, যা আমরা দেখতে পাচ্ছি না সেগুলো সব যখন ডিসকভার হবে, ভাবুন কি হবে। আমরা অলরেডি শেকড হয়ে আছি। আফটার ডিসকভারিং কি হবে সবকিছু, তখন তো আমরা মানে কি বলবো আর আমি, এই এখন উড়ন্ত গাড়ি চলছে নাকি আবিষ্কার করে ফেলেছেন, আমরাও তখন হয়তো কতটা ওরকমই উড়বো। এরম একটা গোল্ডেন অপরচুনিটি পাওয়ার জন্য এই ফিলিংসটা ফিল করতে হবে। আর তার সঙ্গে আমাদের কোম্পানিকে, আমাদের প্রোডাক্টকে, তার ইউটিলিটি গুলো, ইউসেজ গুলো জানতে হবে, নিজেকে জানতে হবে। আর তারপরে অন্যকেও জানাতে হবে। আমরা এখানে অনেকেই আছি, এখানে মিনস আমাদের অনপ্যাসিভ ওয়ার্ল্ডে অনেকেই আছি যারা এখনো ঠিকভাবে মেলিং সিস্টেম বুঝে উঠতে পারি না। হয়তো অ্যান্ড্রয়েডে কিছুটা ভাষা বুঝতে পেরেছি, যারা একটু আধটু টেলিগ্রাম, জুম বা ওখানে একটা মিটিং করেছি, কিন্তু ওটুকু যথেষ্ট নয়। ইন্টারনেটের দুনিয়া অনেক, আর আইটি তার থেকেও বিরাট, আর এআই বিস্তৃত। এখন এআই এর যুগ, আগামী দিন কোয়ান্টাম ফিজিক্স অনেক কিছু আসছে, অনেক কিছু। মানে আমরা যা ভাবতে পারি না সেখান থেকে কিন্তু এআই এর সূত্রপাত, সূচনা। তো সেই জায়গাটা আমাদের ভাবতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। কালচার করতে হবে, নিজেদের কালচার লেভেল বাড়াতে হবে, নিজেদের শেখার টেকনিক বাড়াতে হবে, নিজেদের মধ্যে শিক্ষার জ্ঞানটা, তার লিমিটেশনটাকে আপগ্রেড করতে হবে। সরি। তো সেই কারণে সবার কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট, আমরা সবাই শুধু বুঝলাম তারপর ঘুমিয়ে পড়লাম এটা করব না। বুঝবো, বোল্ডলি বুঝবো, কারণ আমাদের জীবনে যে লিডার, ওয়ান অ্যান্ড অনলি মিস্টার রূপারে। অনেস্ট, যাকে রেসপেক্ট করা যায়, রেসপেক্ট দেওয়া যায়, আর কি যায়, ভরসা করা যায়, ফেথ রাখা যায়, ডিপেন্ড করা যায়। আর ভবিষ্যতে সুন্দর জীবনের স্বপ্নটাকে সাকার করার জন্য ওনার ওপর কি করা যায়, আস্থা রাখা যায়। আমরা এত কিছু করতে পারি, এত কিছু পেতে পারি, শুধু কি করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে সিস্টেমের সাথে, শিক্ষার সাথে, পরিস্থিতির সাথে, আর কার সাথে, মিস্টার মুফারের সাথে। উনি যে যেভাবে আমাদের নিয়ে যাচ্ছেন, আমাদেরকে একটু একটু করে সেই পথটাকে এগিয়ে যেতে হবে। ওনার সাথে, ওনার পাশে, ওনার হাত ধরে। উনি তো আর ফিজিক্যালি হাত ধরবেন না, উনি যেভাবে হাত ধরে নিয়ে এগোচ্ছেন সবার সঙ্গে এগোয়। আর সবাই তো আছে, উনি পালিয়ে যাননি আর যাবেনও না। যে এতগুলো টাকা ইনভেস্ট করেছে সে পৃথিবী থেকে হটে যাওয়ার জন্যও না, আর সিস্টেমকে পোটলা পুটলি গুটিয়ে ফেলে আর চলে যাওয়ার জন্য না। উনি আসছেন সিস্টেমটাকে পৃথিবীর বুকে আছড়ে ফেলার জন্য, যেটা একদম ধুম্মাচালে হয়ে যাবে আগামী দিনে। ততক্ষণের জন্য আমরা সবাই ওয়েট করি, খুব ভালো থাকি, সবাই সুস্থ থাকি, আর আদার্সদেরকেও অনেক ভালো রাখার চেষ্টা করি। সামনের দিন সুদিন আসছে, আমরা সবাই দেখবো, এনজয় করব। সো cheer up yourself, টেক কেয়ার yourself। শুভ দুপুরের আবার শুভেচ্ছা রইল। শেষ করলাম। অনেকে আছেন, সবার মতামত, সবার চিন্তা শুনবো, মনের কথা শুনবো, এগিয়ে যাই আমরা। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ।